গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ইনসাইট লাইফে তোমাদেরকে আবার ওয়েলকাম। আর গুড মর্নিং এই যে তোজো সোনা আর একজনকে দেখাচ্ছি, দাঁড়াও। আমাকে সে রাতে বলে শুয়েছে যে দিদি আমাকে একটু ভোরবেলা ডেকে দিবি। তো যথারীতি আমি ভোরবেলা ওকে ডেকে দিয়েছি। আর ওর এইদিকে কিন্তু ঘুম ভাঙছে না। আমি বাড়ি ঝাঁট দিতে মানে ঘর রুম ঝাঁট দিতে এসে দেখি শুয়ে রয়েছে। ওকে ডাকছি হয়তো কোনোভাবেই উঠছে না। আর সত্যি কলকাতায় থাকে এত মানে ছাদের মানে একদম ওপরে থাকে, 4 তলায় থাকে, তো আর ভীষণ রোদ। আর ওই ফ্যানের হাওয়া তো খুব গরম, ও বলে সেখানে ঘুমও হয় না ঠিক করে। তাই বাড়িতে এসে ঘুমোচ্ছে। এখন কটা বাজে? 9টা বাজবে, কিন্তু ও ঘুম থেকেই উঠছে না। আর এখানে তৈজসোনা এসে বাইরে বসে আছে, আর দেখতেই পাচ্ছ হাঁপাচ্ছে। আসলে কি বলো তো, আজকে ওর মানে ডাক্তার এসেছে ভ্যাকসিন দিতে। বছরে 3টে ভ্যাকসিন থাকে, তার মধ্যে একটা হয়েছে, এখনও 2টো বাকি রয়েছে, যেটা আজকে ছিল। মানে আজকে ডেটটা তোমার 16 তারিখ। এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুদিন একটু ব্যস্ততার কারণে মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা তোমরা পুরোটা কিন্তু অবশ্যই দেখবে। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানিও। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর অবশ্যই অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর এইদিকে আজকে কিন্তু বাড়িতে ছিল দশহরা পুজো, মানে ওই মনসা পুজো আর কি। কার কার বাড়িতে মনসা পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। দশহরা পুজো বলতে 10 রকমের ফল দিয়ে আমাদের বাড়িতে পুজো হয়। ওইদিকে মনসা মানে গাছ রয়েছে মা, ওখানেই পুজো হবে। ঠাকুরমশাই চলে এসেছে। আর বাড়িতে বনি থাকলে কি বলতো, এই পুজোর জোগাড়গুলো না বনিই করে। আর যখন বনি থাকে না তখন সম্পূর্ণ আমাকে করতে হয়। আর মা আছে, মা তো হেল্প করেই। তো পুজো হওয়ার পরে এখানে বাঘি আর বনির মধ্যে তোমার আলোচনা চলছে কাঁঠালটা কে পারবে। মানে কাঁঠাল যাবে দিদা বাড়ি, ওই জন্যই কাটা হচ্ছে। এদিকে গাছে বেশ ভালোই মোটামুটি 3-4টে কাঁঠাল তো হয়েইছে। আর এখানে গাছে কাঁঠাল কাটা হয়ে গিয়েছে, এখানে সব রেডি করা রয়েছে। মানে আর আমরা এখন এটা রেডি আছে মামা বাড়ির জন্য, কিন্তু আমরা যাব না। মা বাপি সন্ধ্যের দিকে গিয়ে দিয়ে আসবে মামা বাড়িতে। আর আমি আর বনি এখন বেরিয়েছি হচ্ছে মানে ডিউটি যাব। বনি ডিউটি না, ওর আজকে কম্পিউটারের এক্সাম রয়েছে একই জায়গায়, মানে পাঁশকুড়াতেই। তো আমি ওখান থেকে ডিউটি চলে যাব, আর ও ওখানে কম্পিউটারের এক্সাম করে নেবে। ওই জন্য বললো দিদি চল আমিও যাব, আর তাহলে তোকে ওখানে নামিয়ে দেবো। সত্যি কথা বলতে আমি কিন্তু স্কুটি চালাতে খুব ভয় পাই, আর আমি স্কুটি ঠিকঠাক চালাতে পারিও না। আর আমি যখনই বনি বাড়িতে আসে তো ও আমাকে সব জায়গায় নিয়ে যায়। সত্যি বলতে কি জানো তো, বনি এত ভালো স্কুটি চালায়, মানে ওর গাড়িতে বসতে আমার কখনো ভয়ই লাগে না। যদি এত দূর নিয়ে চলে যায় আমার কোনো প্রবলেম হয় না। আর বাইরে ভীষণ রোদ ছিল, বনিকে বললাম যে তুই একটু মুখে ওড়না বেঁধে বেরো। ও বলছে না কিছু হবে না, এর থেকে কলকাতায় অনেক রোদ। তোমরাই বলো এত রোদে মানে কেমন এখন তাপ, তারপরে ও হচ্ছে বেরোচ্ছে না মানে ওড়না বেঁধে। বললাম, বলছে না কিছু হবে না। আর সত্যি কথা বলতে বোনের সঙ্গে কোথাও যেতে ভালোই লাগে। আর ও সত্যি কলকাতায় থাকে, আমাকে অনেকবার বলে দিদি আমার কাছে আয় ঘুরবি। কিন্তু কী বলো তো, এই ডিউটি চক্করে মানে প্রত্যেক দিন ডিউটি থাকে, ছুটিও পায় না। মঙ্গলবারটা একটু ছুটি থাকে, তো বাড়ির কাজ করতে হয়। ওই ইচ্ছে আছে এই মাসের লাস্টের দিকে প্রোগ্রাম করেছি একটু যাব কলকাতা। তো কেন যাব, কোথায় যাব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এতক্ষণ আমি মানে আমাদের পাঁশকুড়ার রাস্তায় চলেও এসেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দিও। তো 2 বোনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা।